নমস্কার বন্ধুরা, রান্নাবান্না তমলিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি দই বড়া। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। 300 গ্রাম বিউলির ডাল রয়েছে, আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি। পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। একটু হাত দিলেই ডাল দুভাগ হয়ে যাচ্ছে। সময় কম থাকলে 4-5 ঘন্টা ভিজিয়ে নিতে পারে। মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে দুবার ঘুরিয়ে নেব, তারপর সামান্য পরিমাণ জল দিয়ে ডাল পেস্ট করে নিতে হবে। পারফেক্ট দই বড়া করতে গেলে এইভাবে ডালের পেস্ট তৈরি করে নিতে হবে। ডাল পেস্ট করার পর একই দিকে 7 থেকে 8 মিনিট ফেটিয়ে নিতে হবে। ডালের পেস্ট অনেকটা ফুলে গেছে। এখানে আমি এক জায়গায় করে নিয়েছি। ডাল ফেটানো হয়েছে কিনা এইভাবে জলের ওপর দিলে ভেসে থাকবে, তখনই ভাববেন ডাল ঠিকঠাক ফেটানো হয়ে গেছে। লবণ দিয়ে দেব 1 চা চামচ, হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ গোটা জিরা। ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। ডালের বড়া তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিলাম। বড়া ভাজার জন্য সাদা তেল আমি ব্যবহার করেছি। তেল বেশি গরম করা যাবে না, হালকা গরম করতে হবে। একটি জলের বাটি নিয়েছি, তাতে হাত এইভাবে ডুবিয়ে নিতে হবে। তারপর ডাল নিয়ে বড়া শেপে ফেলতে হবে। দই বড়া হালকা করে ভেজে নিতে হবে। উপরে গরম তেল দিয়ে দেব চামচের সাহায্যে। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। 30 সেকেন্ড ভাজার পর খুন্তি দিয়ে বড়া নাড়িয়ে দিতে হবে। বড়া আর কড়ার গায়ে লেগে যাবে না। নিচে হালকা রং হলে উল্টে দিতে হবে। বড়া ভাজা কাজটি খুব সাবধানে করতে হবে, বড়া ভেঙে যেতে পারে।
লো টু মিডিয়াম ফ্লেমে 6 মিনিট হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই কালার হয়েছে বন্ধুরা, খুব বেশি ডিপ ফ্রাই করতে হবে না। বাকি ডাল এইভাবে বড়া তৈরি করে নেব। এইভাবে নিয়ে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সব বড়া তৈরি হয়ে গেছে। এখানে 28 পিস বড়া তৈরি হয়েছে। দেখুন খুব সুন্দর সফট হয়েছে। ডাল ভালো করে ফাটিয়ে নিলে বড়া সফট হবে, খেতেও ভালো লাগবে। এখানে একটি পাত্র নিয়েছি, 1 লিটার জল নিয়েছি। লবণ দিয়ে দেব 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ চিনি। ভালো করে মিশিয়ে নেব। লবণ চিনি জলের সাথে মিশে গেছে। ভাজা বড়া দিয়ে দেব। এইভাবে চামচ দিয়ে বড়া ডুবিয়ে দিতে হবে। বড়ার স্বাদ আর একটু বাড়ানোর জন্য একটি মশলা তৈরি করে নিতে হবে। কড়াইতে সাদা তেল দিয়েছি 1 টেবিল চামচ, কালো সর্ষে 1/2 চা চামচ, মেথি 1/2 চা চামচ দিয়ে দেব, গোটা জিরা 1/2 চা চামচ, আদা কুচি 1/2 চা চামচ। লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি। সামান্য পরিমাণ কারি পাতা দিয়ে দেব। কারি পাতা না থাকলে ধনে পাতা অ্যাড করতে পারেন। নাড়াচাড়া করে জল দিয়ে দেব। গ্যাস অফ করে দিলাম। ভিজিয়ে রাখা জলের স্বাদ বাড়ানোর জন্য এটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেব। দই বড়া গ্রিন চাটনি আপনাদের কাছে শেয়ার করব। দই বড়া গ্রিন চাটনির জন্য নিয়েছি 10 টাকা ধনেপাতা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 9টি রসুন ছাড়িয়ে নিয়েছি। 2টি কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ আদা কুচি, 1টি পাতিলেবু রস নিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে দেব। লেবুর রসের পরিবর্তে পাকা তেঁতুল 1/2 চা চামচ দিতে পারেন। অনেক বন্ধুরা রসুন খেতে চায় না, দেবেন না। রসুন দিলে গ্রিন চাটনি টেস্ট ভালো আসে। লবণ দিয়ে দেব এখানে 1/2 চা চামচ। বিট লবণ দিয়ে দেব 1/2 চা চামচ। এখানে চাট মশলা দিয়ে দেব 1/2 চা চামচ।
সামান্য পরিমাণ জল, এখানে 1 চা চামচ মিষ্টি দিয়ে দেব। মিক্সিতে পেস্ট করে নেব। গ্রিন চাটনি পেস্ট করার পর 1 টেবিল চামচ টক দই দিয়েছি, ভালো করে পেস্ট করে নেব। গ্রিন চাটনি তৈরি হয়ে গেছে। সেট করার জন্য ফ্রিজে রেখে দেব। জল ঝরানো টক দই 300 গ্রাম নিয়েছি। এখানে 4 টুকরো বরফ দিয়ে দেব। মিষ্টি স্বাদের জন্য এখানে আমি 2.5 টেবিল চামচ চিনি নিয়েছি। বরফ দেওয়ার জন্য দই থকথকে হয়ে থাকবে, কেটে যাবে না। দেখুন বন্ধুরা, চিনি গুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, দই বড়া খুব সুন্দর ফুলে গেছে। এইভাবে হাত দিয়ে আলতো করে চেপে এক্সট্রা জল বার করে দিতে হবে। তারপর ফেটানো টক দইয়ের ভিতর দিয়ে দিতে হবে। এইভাবে চামচ দিয়ে বড়াগুলো দইয়ের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। দইয়ের মিশ্রণে বড়া দেওয়া হয়ে গেছে। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। কড়াই নিয়েছি, কড়াইতে 1 টেবিল চামচ ধনে দিয়ে দেব, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জিরা, শুকনো লঙ্কা 2টি ফাটিয়ে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এখানে 4 মিনিট আমি ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। সুন্দর একটি গন্ধ বেরিয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। নামিয়ে নেব। ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। একটি পাত্রে 200 গ্রাম পাকা তেঁতুল নিয়েছি, 1 কাপ জল দিয়ে দেব। তেঁতুল ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে তেঁতুলের কাঠ ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছি। 200 গ্রাম চিনি দিয়েছি। চিনি আস্তে আস্তে গলতে শুরু করেছে। এখানে ক্যারামেল তৈরি করে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট সময় লেগেছে। দেখুন সব চিনি গলে গেছে, ক্যারামেল তৈরি হয়ে গেছে। আমি এখানে একটু জল অ্যাড করে দেব। সুন্দর একটি লাল কালার চলে এসছে। তেঁতুলের কাঠ দিয়ে দেব। লবণ দিয়ে দেব 1/2 চা চামচ। বিট লবণ দিয়ে দেব 1/2 চা চামচ। চাট মশলা 1/2 চা চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। ভালো করে মিশিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি।
এই অবস্থায় রয়েছে চাটনি। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেলে আর একটু বসে যাবে। গ্যাস অফ করে দিলাম। লবণ, মিষ্টি, লঙ্কা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। চাটনিতে তৈরি করা ভাজা মশলা একটু দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। গ্যাস অফ করে দিয়েছি। এই অবস্থায় নামিয়ে নেব। ফ্রিজ থেকে বার করে এনেছি বড়া। তৈরি করা গ্রিন চাটনি দিয়ে দেব। তেঁতুলের চাটনি দিয়ে দেব। একটু বিট লবণ ছড়িয়ে দেব। তৈরি করা মশলা, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, উপরে ঝুরি ভাজা দিয়ে দেব। তৈরি হয়ে গেছে দই বড়া। আপনারা ট্রাই করবে, খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন।